গত মঙ্গলবার রাতে ইরান দখলদার ইসরায়েলের উপর প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে তাদের স্মরণকালের সবচেয়ে বড় আঘাত হানে। ইরানের এই হামলা ইসরায়েলের জন্য ছিল ভয়ঙ্কর একটি ধাক্কা, কিন্তু হামলার প্রতিক্রিয়া এবং ইসরায়েলের সম্ভাব্য পাল্টা হামলা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও তাদের প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন, যা ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে শঙ্কার জন্ম দিয়েছে। আহমেদিনেজাদ সম্প্রতি তুরস্কে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানে গভীরভাবে অনুপ্রবেশ করেছে। আহমেদিনেজাদের মতে, ইরানের গোয়েন্দা বিভাগের প্রধানই ইসরায়েলের হয়ে কাজ করেছেন। ২০২১ সালেই এটি স্পষ্ট হয়ে গিয়েছিল যে তেহরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ইহুদিদের পক্ষে গুপ্তচর বৃত্তি করেছেন। আহমেদিনেজাদ দাবি করেছেন, ইরানি গোয়েন্দা বাহিনীর প্রায় ২০ জন এজেন্ট মোসাদের হয়ে কাজ করছেন। তারা ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ইসরায়েলের হাতে তুলে দিয়েছেন। ২০১৮ সালে ইরানের পরমাণু কর্মসূচির তথ্য চুরির ঘটনায়ও এই ডাবল এজেন্টরা সরাসরি জড়িত ছিলেন। এই অভিযোগের ফলে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। ইরান দীর্ঘদিন ধরে ইসরায়েলের গোয়েন্দা হামলার শিকার হয়েছে, যার মধ্যে ইরানের পরমাণু বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যু এবং গোপন পরমাণু স্থাপনায় হামলার ঘটনাও রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, এসব ঘটনার পেছনে মোসাদের সরাসরি হাত রয়েছে। আহমেদিনেজাদ আরও জানান, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং হামাস নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুর পেছনে ডাবল এজেন্টদের ভূমিকা ছিল। গত সেপ্টেম্বরে ইরানে গিয়ে আইআরজিসির পদস্থ কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। ওই সময় তার গতিবিধির খবর ডাবল এজেন্টদের থেকে পেয়েছিল মোসাদ। সেই অনুযায়ী নাসরুল্লাহ লেবাননের রাজধানী বৈরুতে ফিরতেই বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আহমেদিনেজাদের এমন বিস্ফোরক মন্তব্যের প্রতিধ্বনি শোনা গেছে ইরানের সাবেক গোয়েন্দা মন্ত্রী আলী ইউনেসির গলায়। তার কথায়, ইসরায়েলি গুপ্তচরেরা ইরান প্রজাতন্ত্রের ক্ষমতার শীর্ষে বসে রয়েছে, ফলে চক্রান্ত করতে সুবিধা হচ্ছে তাদের। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা বিশ্বকে একটি অস্থির পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। গোয়েন্দা সংস্থা মোসাদের ভূমিকা এবং ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তায় এর প্রভাব নিয়ে যে আলোচনা শুরু হয়েছে, তা আগামী দিনগুলোতে সংঘাতের মাত্রা আরও বাড়াতে পারে।